সখী শিমুল তুলার বালিশে ঘুম পাড়াবো দুবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো কলমি শাকের ডগাতে ফুল ফুটাবো আমন ধানের জমিতে আখ ফলাবো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আমি তোমাদের কি বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদেরকে এটাই দেখাতে যাচ্ছি যে শিমুল তুলা কিভাবে সংগ্রহ করা হয়। গ্রামের এই লোকটি দেখুন কতটা দক্ষতার সাথে শুধুমাত্র একটি বাঁশের সাহায্যে কিভাবে শিমুল গাছে উঠে শিমুল তুলা সংগ্রহ করবে। তো সবাই শিমুল তুলার বাড়ির সম্পর্কে আহ, জানো, আমি যতটুকু মনে করি, কিন্তু অনেকেই জানো না যে কিভাবে এই শিমুল তুলা সংগ্রহ করা হয়। এই শিমুল তুলা গ্রামের ভাষায় পাকড়া গাছ বলা হয়। এটা অত্যন্ত আহ, মানে রিস্কি একটি কাজ, এই শিমুল তোলা আর ওই শিমুল বা পাকড়া ফল পাড়া। গাছে দেখছেন যে গাছে কোনো শাখা প্রশাখা নেই, একদম মাথায় আপনি গাছের হচ্ছে শাখা প্রশাখা পাবেন। তো দেখেন এই গাছের ওই মাথায় ওঠার জন্য গ্রামের এই ভাইটি একটি বাঁশ এবং কয়েকটা দড়ির সাহায্যে কিভাবে দক্ষতার সাথে গাছটিতে উঠবে। তো অনেক লম্বা গাছটি, প্রায় 4-5 তলার সমান হবে এবং এই গাছ নাকি আরো বড় হয়। তো এই গাছটি আহ, ওঠার জন্য ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে উনি দড়ির সাহায্যে বাঁশটি গাছের সাথে বাঁধছেন যাতে বাঁশটি না সরে যায়। এই জাস্ট এই সাপোর্টটা নিয়েই উনি পুরো গাছে উঠবেন। তো ভাইটির জন্য দোয়া করবেন, অত্যন্ত রিস্কের সাথে উনি কাজটা করছেন। আল্লাহর রহমতে তিনি ভালোভাবেই কাজটা করবেন আশা করি। তো সবাই দোয়া করবেন ভাইটির জন্য। এই আতা এইভাবেই গ্রামের এটা বড় হে মানুষগুলা অনেক পরিশ্রম হ্যাঁ করে, কিন্তু আতা বড় হে আমরা সেই জিনিসগুলা দেখতে পারি না যে আতা কিভাবে কাটছে কাজগুলো করে। তাই আমি একটু আর ছোট পরিসরে এই কাজটি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এগুলো সংগ্রহ করে। শহরের অনেক মানুষ জানেই না যে এটার পিছনের গল্প। তাই আমি আপনাদের সামনে এই কাজটির পুরোটা তুলে ধরছি। তো দেখুন, দেখতে পাচ্ছেন যে লোকটি গাছের মাথায় উঠে পড়েছে। দেখেন, মানে এই কাজটি করার জন্য একটা মানুষের কতটা মানসিক শক্তি, কতটা শারীরিক শক্তি থাকে, লাগে, এবং সবই আসলে আসলে আল্লাহর রহমত। এটা অনেকেই পারবে না আমার কাছে মনে হয়। তো যাক, ভাইটি আল্লাহর রহমতে সফলভাবে উঠে পড়েছে। আহ, আপনারা সবাই ভাইটির জন্য দোয়া করবেন। যারা এই শিমুলতুলার বালিশ ছাড়া ঘুমাতে পারেন না, তারা হয়তো জানেনই না যে এটার পিছনের গল্পটা কতটা কঠিন। এটা এই গাছে এইভাবেই উঠতে হবে, এর কোনো অন্য কোনো উপায় নাই। তো সবাই আশা করি ভাইটির জন্য দোয়া করবেন, এবং যারা যারা আমার এই ভিডিওটি দেখে পছন্দ করেছেন তারা সবাই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সখী শিমুল তুলার বালিশে ঘুম পাড়াবো দুবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো কলমি শাকের ডগাতে ফুল ফুটাবো আমন ধানের জমিতে সখী শিমুল তুলার বালিশে ঘুম পাড়াবো দুবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো কলমি শাকের ডগাতে ফুল ফুটাবো আমন ধানের জমিতে